অবশেষে বিসিসিআই জানিয়ে দিল কেকেআর কে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। কোন রকম আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না, কোনো বাংলাদেশি প্লেয়ারকে খেলানো যাবে না। এই সিদ্ধান্তটা হঠাৎ বিসিসিআই নিতে হলো কেন? বাংলাদেশ একের পর এক ভুল করে চলেছে, ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করে ফেলেছে। আমরা এর আগে দেখেছি 2008 সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর পাকিস্তান 2009 সাল থেকে আইপিএল এ একেবারে বয়কট। তারপর সম্প্রতি সিঁদুরের ঘটনাবলী, সেখানে একেবারে হ্যান্ডশেক পর্যন্ত ইন্ডিয়ান প্লেয়াররা পাকিস্তানিদের সঙ্গে করেননি। সেই অর্থে বাংলাদেশ সেভেন সিস্টার্স নিয়ে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য, একের পর এক ভারত বিদ্বেষী মানসিকতা দেখিয়েছে, তাতে ক্ষতি তাদেরই হলো। এখন তারা এত লাফালাফি করছিল, সেই লাফালাফির জায়গা বন্ধ হয়ে গেল। বিসিসিআই অবশেষে সেই সিদ্ধান্ত নিল। দেখুন, খেলা তো খেলা, কোনো প্লেয়ার খেলতে পারবে না এটা সবার জন্য কষ্টের। যারা যারা ক্রিকেট ভক্ত, যারা খেলা ভক্ত, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে, যে কোনো দেশের ক্ষেত্রে, সব গণ্ডির বাইরে খেলা। কিন্তু দেশ তো সবার আগে। যেভাবে সেভেন সিস্টার্স নিয়ে একের পর এক মন্তব্য ছুড়ে দিয়েছে, পাকিস্তানের মতন মানসিকতা দেখিয়েছে একের পর এক বাংলাদেশ, সেই জায়গা থেকে বিসিসিআই আর কিচ্ছু সিদ্ধান্ত নিতে পারেনি। তারা এতদিন পর সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে, যে সিদ্ধান্তটা নিতেই হতো একদিন। না হলে মুস্তাফিজুর রহমানকে যদি কেকেআর খেলাতো, একের পর এক সমস্যা এসে দাঁড়াতো। আমরা ইতিমধ্যে জেনে গেছি শাহরুখের ওপর হুমকি এসেছে। উদ্ধব ঠাকরে কিন্তু একেবারে সটান জানিয়েছেন যে কোন রকম কেকেআর এ মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না। তাহলে কেকেআর এর জন্য কতটা ক্ষতি হয়ে গেল? হ্যাঁ, কেকেআর এর জন্য ক্ষতি হলেও কেকেআর কে কিন্তু একটা অপশন দেওয়া হয়েছে। বিসিসিআই জানিয়েছে আইপিএল গভর্নিং বডিকে যে কেকেআর এর জন্য একজন প্লেয়ার নেওয়ার একটা সুযোগ দেওয়া হবে, এবং সেখানে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে যে কোনো একটি প্লেয়ারকে নেওয়ার একটা জায়গা কিন্তু কেকেআর পাচ্ছে। এবং কাকে নেবে এইটা আপনারা কমেন্ট করে বলুন, যারা খেলা প্রিয়, যে কোন প্লেয়ারকে নিলে কেকেআর খুব সুন্দরভাবে সুগঠিত হতে পারে। যদিও পাতিরানা আছে, কোন রকম অসুবিধা নেই, অ্যাটাক যথেষ্ট ভালো, পেস বোলিং কেকেআর এর জন্য খারাপ নয়।